সবচেয়ে সহজভাবে কম সময়ের মধ্যে কম তেল মশলায় দারুণ স্বাদের ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি আজকে আমি শেয়ার করেছি। সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। খেতে যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি রেসিপি। আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো একদম কিন্তু সহজভাবে কম সময়ের মধ্যে আজকের এই টিফিনটা আমি শেয়ার করেছি। তো চলো দেখে নাও। প্রথমে দেখো একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোটো বাটির 1 বাটি নিয়েছি সুজি। খুবই টেস্টি আর খুবই হেলদি করে আজকে টিফিনটা তৈরি করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আজকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো যে বাটি দিয়ে আমি 1 বাটি সুজি নিয়েছি সেই বাটি দিয়েই আধা বাটি নিয়েছি টক দই। এখন দই আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এখানে কোনো জল দেওয়া যাবে না, শুধু দইটা দিয়ে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো দইয়ের সাথে সুজিটাকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। তার ফলে সুজিটা ফুলে খুবই সুন্দর নরম হয়ে যাবে। আর ততক্ষণে আমি ভিতরের পুরের জন্য খুবই সুন্দর একটা স্টাফিং তৈরি করে নিচ্ছি। খুবই টেস্টি আর খুবই মজার হয় এই স্টাফিংটা। তার জন্য দেখো আমি সিদ্ধ আলু নিয়েছি। আলুটা আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো ভালো করে কিন্তু আলুটাকে ম্যাশ করে নিতে হবে। তো দেখো আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ। তারপর আধা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আধা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, কালারটা খুব সুন্দর হবে তার জন্য। আর আধা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, খুবই চটপটা একটা টেস্টি হবে। তো দেখো এখানে আর কোনো মশলা দেব না, একদমই কম পরিমাণ মশলা দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে আলুটা মেখে নিয়েছি। তারপর এর মধ্যে দেব আমি কাঁচা লঙ্কা, কালো সরিষা, গোটা জিরা, গোটা মৌরি আর গোটা ধনিয়া। তবে এগুলি কিন্তু আমি এইভাবে কাঁচা দেব না। তার জন্য দেখো একটা তরকা প্যানের মধ্যে আমি ছোটো চামচের 2 চামচ তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে শুকনো মশলা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিয়েছি। তেলটা কিন্তু ভালো করে গরম ছিল, তার জন্য সব কিছু ভাজা হয়ে গেছে। এখন এই তরকাটা দিয়ে আলুটার সাথে ভালো করে মিশিয়ে মেখে নেব। এভাবে কিন্তু তরকা বানিয়ে স্টাফিংটা তৈরি করলে খুবই টেস্টি হয় আর বাড়তি কোনো ঝামেলা নেই। চুলার মধ্যে কিন্তু নাড়াচাড়া করে রান্না করতে হবে না। তো দেখো একদম সহজভাবে কিন্তু স্টাফিংটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই আলুর পুরটা বা স্টাফিংটা আমি অল্প অল্প করে নিয়ে ছোট ছোট টিকিয়ার মতো তৈরি করে নেব। তো দেখো এরকম গোল গোল চ্যাপটা করে টিকিয়াগুলি তৈরি করে নিচ্ছি। খুবই দুর্দান্ত টেস্টি হয় এই নাস্তা বা টিফিনটা। তোমরা রেসিপিটা দেখার পর একবার বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো দেখো আলুর টিকিয়াগুলি আমার রেডি করা হয়ে গেছে। তো এদিকে আমি 8 থেকে 10 মিনিটের মতো সুজিটাকে রেস্টে রেখেছিলাম। সুজিটা দেখো খুবই সুন্দর কিন্তু ফুলে নরম হয়ে গেছে আর অনেকটাই কিন্তু শুকনা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে আর একটু পাতলা করে নেব। তবে এখানে একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, কারণ ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, এটা কিন্তু একটু ঘনই রাখতে হবে। তার জন্য দেখো অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। তো দেখো অল্প অল্প করে জল মিশিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা কিন্তু এরকম ঘন করে তৈরি করে নিতে হবে। যেরকম ইডলির ব্যাটার তৈরি করা হয় সেরকম একটু ঘন করেই ব্যাটারটা তৈরি করতে হবে। তো খাবারটা বানানোর জন্য দেখো এখানে আমি ছোট ছোট বাটি নিয়েছি। বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল লাগিয়ে নিলে কিন্তু খাবারটা হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা হয় না। তো দেখো বাটিগুলি আমি তেল লাগিয়ে রেডি করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ছোট বাটির মধ্যেই তৈরি করতে পারো। এখন সুজির ব্যাটারের মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, তারপর দিয়েছি আমি 1 চামচ চিনি। চিনিটা দিলে খুবই ভালো হয় টেস্ট, তবে চাইলে তোমরা বাদ দিতে পারো। এখন চিনি আর লবণটা দিয়ে দেখো 1 মিনিটের মতো ভালো করে একটু ফেটিয়ে মিশিয়ে নিয়েছি।
তো ব্যাটারটা রেডি। সবশেষে এর মধ্যে আমি 2 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়েছি। খাবার সোডাটার উপর আমি 1 চামচের মতো জল দিয়েছি, দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব। তো দেখো ব্যাটারটা কিন্তু আমার রেডি। তো এদিকে যে বাটিগুলি আমি তেল লাগিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যে দেখো ছোটো চামচের আমি 2 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। একদম সহজভাবে কম সময়ের মধ্যে দারুণ স্বাদের এই টেস্টি টিফিনটা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, একবার বানিয়ে না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবে না। টিফিনটা কিন্তু সত্যি ভীষণ টেস্টি আর মজার হয়। তার জন্য রিকোয়েস্ট রইল একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো দেখো ব্যাটারটা আমি 2 চামচ করে দিয়ে দেওয়ার পর এখন উপর দিয়ে আমি আলুর টিকিয়াগুলি দিয়েছি মাঝখানে। দেওয়ার পর আবারও এই আলুর টিকিয়াগুলির উপর আমি ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। দেখো আরও 1.5 চামচের মতো ব্যাটার দিয়ে এভাবে দেখো টিকিয়াটা আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি। এখানে খেয়াল রাখবে বাটি কিন্তু পুরোপুরি ভর্তি করে দেওয়া যাবে না, অর্ধেক করেই দিতে হবে। দেখো আমি এরকম অর্ধেক অর্ধেক করে কিন্তু ব্যাটার দিয়েছি, পুরোপুরি ভর্তি করে দেওয়া যাবে না। খাবারটা কিন্তু হয়ে যাওয়ার পর অনেকটা ফুলে ওঠে। তো খাবারটা বানানোর জন্য গ্যাসের চুলায় আমি কিছুটা জল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন দেখো নিচে আমি 2টা বাটি বসিয়েছি, তার উপরে আমি একটা ছিদ্রযুক্ত চালনি বসিয়েছি। চালনিটার মধ্যে আমি দেখো বাকি যে ছোট বাটিগুলি আছে গ্লাসের মতো, সে বাটিগুলি আমি চালনির উপর দিয়েছি। এভাবে কিন্তু একসাথে সবগুলি হয়ে যাবে। এখন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নেব। তো দেখো বেশি সময় লাগে না, 10 মিনিট পরই আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আবারও বলছি যে কোনো বাটির মধ্যেই কিন্তু এই খাবারটা তৈরি করতে পারো, তবে বাটি কিন্তু পুরোপুরি ভর্তি করে দেওয়া যাবে না, অর্ধেক করে দিতে হবে। তো নিচে যে 2টা বাটি দিয়েছিলাম সেটাও দেখো খুব সুন্দর হয়ে গেছে। তো নামিয়ে আমি 5 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়েছি। এখন দেখো আমি খাবারটা বের করে দেখিয়ে দিচ্ছি। দেখো এভাবে হালকা হাতে একটু চাপ দিলে কিন্তু খুব সুন্দর করে উল্টে ট্যাপ ট্যাপ করলে বেরিয়ে আসে। তো দেখো কত সুন্দর জালিদার হয়েছে, একদমই তুলতুলে নরম জালিদার। তো আরেকটা দেখো আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু সহজভাবে উঠানো যায়, একটু ঠান্ডা হয়ে গেলে উঠাতে যাবে, বেশি গরম অবস্থাতে উঠাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো কত সুন্দর তুলতুলে নরম জালিদার হয়েছে। তো এভাবে দেখো সবগুলি কিন্তু আমি বের করে নিয়েছি। কত সুন্দর ফুলেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে কিন্তু এগুলি এভাবেও খেতে পারো, এভাবেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই টিফিনটা খেতে কোনো সস বা সবজির প্রয়োজন হয় না, ভিতরে যে স্টাফিংটা দিয়েছি তার ফলেই কিন্তু ভীষণ দুর্দান্ত টেস্টি হয়। তো এই টিফিনটা আর একটু টেস্টি করে তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন দেখো একটা একটা করে আমি এই খাবারগুলি দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে একদম লো আঁচে উলটপালট করে 3-4 মিনিট একটু হালকা ছেঁকে নেব। এভাবে একটু হালকা ছেঁকে নিলে খেতে আরও বেশি ভালো হয়। যারা একদমই তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে ছেঁকে নেওয়া ছাড়াও খেতে পারো, তবে এভাবে একটু ছেঁকে নিলে খেতে বেশি ভালো লাগে। তার জন্য দেখো 1 চামচ তেলের মধ্যে আমি উলটপালট করে এরকম একটু লাল করে ছেঁকে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি উলটপালট করে একটু হালকা ছেঁকে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। যেমন সুন্দর হয়েছে তার চেয়ে বেশি কিন্তু খেতে টেস্টি হয়েছিল। বাকি যে 2টা ছিল সেগুলিও আমি একইভাবে একটু ছেঁকে নেব। তো দেখো একদম সহজভাবে কম সময়ের মধ্যে টিফিনটা আমার তৈরি করা হয়ে গেছে। অবশ্যই একটা কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।